হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা আপকামিং বাংলা সিনেমার টিজার নিয়ে কথাবার্তা থাকবে এবং একটা আপকামিং বাংলা সিনেমার টিজার যেটা আসার কথা ছিল 14 তারিখ, সেটা আসছে না, এটা নিয়েও কথাবার্তা থাকবে। তো প্রথমে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জমালয়ে জীবন্ত ভানু। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাশ্বতদা এবং এটা যে একটা সিনেমা ছিল যেটা কালজয়ী সিনেমা জমালয়ের জীবন্ত মানুষ, সেখান থেকে অনেকটা ইন্সপিরেশন না হচ্ছে এবং ভানু যিনি এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তো তাকে ট্রিবিউট জানাচ্ছে বা সেই নাম ভূমিকায় অভিনয় করছেন শাশ্বতদা। এবং একটা মোমেন্ট আছে যেখানে শাশ্বতদা নিজেই শাশ্বতকে গালিগালাজ করছে এই পার্টিকুলার টিজারে। তো এই টিজারটা আমার কেমন লাগলো দেখুন, খুব অল্প সময়ের জন্য কয়েকটা গ্লিমস দিয়ে ডিজাইন করা হয়েছে এবং অনেক দিন ধরে এই সিনেমাটার কথা আমরা শুনছিলাম। প্রথমে অন্য পরিচালক ছিলেন, পরে পরিচালক চেঞ্জ হয়েছেন এই পার্টিকুলার কাজে। এবারে এই যে একটা সিনেমা যেটা আমি কথা বলছি জমালয়ের জীবন্ত মানুষ, এখানে ভানুর অভিনয় মানেই একটা দারুণ ছাপ এবং তার কমিক টাইমিং নিয়ে আমরা সবসময় কথা বলি। ইনফ্যাক্ট এই সিনেমাটা তখনকার দিনেও আমি যদি কথা বলি, শুধুমাত্র একটা কমেডি সিনেমা ছিল না, তার মধ্যে এমনভাবে চোখে আঙুল দেওয়া ডায়লগস ছিল। আমি একটা পার্টিকুলার সিন সবসময় মনে রাখি যে জমের ওই জায়গাটায় নিয়ে যাচ্ছে এবং ভাবছে যে আমি এখানে মন্দির করে দেবো, আমি এখানে অমুক করে দেবো। ভানু ভাবতে ভাবতে যাচ্ছে এবং পরে জানতে পারে যে তার বিধবা পিসি শুধুমাত্র একাদশীর দিন একটু কিছু খাবার কথা ভেবেছিল, খায়নি, তার জন্য তাকে পাপের ভাগিদার করা হচ্ছে। বাট এই যে ভানু এত কিছু ভাবতে ভাবতে এলো যে আমি এখানে সেই করে দেবো তমুক করে দেবো, তখন বলা হচ্ছে যে তুমি তো ওগুলো করোনি, তার জন্য তুমি পুণ্যটা পাবে না। তো এই যে একটা সিস্টেম, তার মধ্যে এই যে একটা দ্বিচারিতা, এটা নিয়ে খুব সুন্দরভাবে ওই সিনেমাটা কথা বলেছিল। এবং আমি শুধুমাত্র একটা ইনসিডেন্ট বললাম, এরকম অনেক জায়গা আছে যেখানে ডাইরেক্ট পোকিং ছিল এবং তখনকার দিনে বা তখনকার সময়ে দাঁড়িয়ে এরকম একটা সিনেমা তৈরি করা একটা সাহসের নিদর্শন অবশ্যই। তো সেই সিনেমাটা নতুনভাবে কি কি ইনপুট থাকে বা এই পার্টিকুলারটা কতটা তার মধ্যে আইডেন্টিটি একটা স্ট্যান্ডালোন সিনেমা হিসেবে হয়, সেটা আমি দেখার অপেক্ষায় থাকবো। যখন ওই ডায়লগসগুলো আসছে কিছু কিছু কালজয়ী বা আমরা ওই সিকোয়েন্সগুলো দেখতে পাচ্ছি যখন মনোক্রমে, পুরো জিনিসটা, পুরো অ্যাম্বিয়েন্সটা দারুণভাবে আমাদের উপভোগ করে এবং শাশ্বততাকে খুব সুন্দর মানিয়েছে পার্টিকুলার ক্যারেক্টারটাই, যেটা দেখতে ভালো লাগে। এবং যে নোটে এই টিজারটা এন্ড করা হয় সেটাও ব্যাপক। তো মিলিমিশে ওই যে একটা ফিলিং যে পুরোনো দিনের সিনেমা আবার বড় পর্দায় দেখবো, সেটাকে রিক্রিয়েশন বা তার মধ্যে নতুন কিছু ইনপুট দেওয়া, এই সমস্ত বিষয়টা, সমস্ত গ্র্যান্ডারটা আমরা টিজারের মধ্যে দেখতে পাচ্ছি এবং এই টিজারটা সত্যি বলতে ভীষণভাবে আমাদের আগ্রহী করছে সিনেমাটা দেখার প্রতি। তোমাদের কেমন লেগেছে টিজারটা? যদি না দেখেছো গিয়ে দেখো এবং দেখে থাকলে দেখে এসে বলো যে কেমন লাগলো। এবারে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদান। খাদানের টিমের পক্ষ থেকে কালকে জানানো হয় যে সিনেমার টিজারটা আসবে 14 তারিখ সকাল 11টায় এবং এই নিয়ে আমরা ভিডিও করেছি। আমরা বেশ এক্সাইটেড ছিলাম বিকজ যে স্কেলে সিনেমাটা তৈরি করা হয়েছে তার গ্লিমস দেখতে আমরা কেনা চাইবো, তার প্রথম প্রমোশনাল ইনপুট দেখতে আমরা কেনা চাইবো, ওই যে হাইপ, ওই যে একটা জিনিস, এটা তো সবসময় আমরা উপভোগ করতে চাইবো। বাট কিছুক্ষণ আগে অফিসিয়াল নিউজ এসেছে যে এই টিজারটা পোস্টপোন করা হচ্ছে। তার রিজন হচ্ছে যে ঘটনাটা কলকাতায় হয়েছে, আরজি কর হসপিটালে হয়েছে, সেই ঘটনাটার জন্য সবাই আমরা ব্যথিত, সবাই আমরা এর প্রতিবাদ করেছি বিভিন্নভাবে, বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে প্রত্যেকে লেখালেখি করছে, বিভিন্ন জনমত উঠে আসছে এবং প্রত্যেকটার আমি সমর্থন করি। যে সমস্ত জিনিস হয়েছে বা হচ্ছে সেটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়, এটা নিয়ে আলাদা করে আমার ভিডিও করার দরকার হয়তো পড়েছিল বা এটা দরকার, কিন্তু আমার মনে হলো যে সবাই কথা বলছে, দেখি এই সিচুয়েশনটা কি হয়, একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করি। বিকজ খুব একটা সেন্সিটিভ বিষয়, খুব একটা এমন একটা জায়গা যেখানে না ভীষণ আমার মানে আমাদের সবার এটা নিয়ে কথা বলা উচিত, এটা নিয়ে গর্জে ওঠা উচিত। মানে শুধু কথা বললে হবে না, ওই যে আন্দোলনগুলো হচ্ছে এই আন্দোলনগুলোর একটা ফ্রুটফুল রেজাল্টের আমরা অপেক্ষায় আছি। তো যাই হোক, এই পুরো ইনসিডেন্টটার মানে সাথে দাঁড়ানোর জন্য বা যে প্রতিবাদটা হচ্ছে তারই জন্য এই টিম এটা ডিসাইড করেছে যে খাদানের যে টিজার সেটা পোস্টপোন করা হলো। কবে রিলিজ করবে সেটা বলা হয়নি, বাট আমি এটা বলবো খুব ভালো ডিসিশন। বিকজ এই সময় কিছু সিনেমা থাকবে যেগুলো অলরেডি রিলিজ ডেট বলে দেওয়া হয়েছে, যে সিনেমাগুলো অনেকদিন ধরে মানুষজন তৈরি করে রেখেছে, সেগুলো রিলিজ করতেই হবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাছাড়া এমন একটা সময় যেখানে এন্টারটেনমেন্ট করার মানসিকতা মানুষের নেই এবং সেই এন্টারটেনমেন্ট মিডিয়া যদি ভাবছে যে এটা থেকে আমি দূরে রাখবো আমার কন্টেন্টকে, সেটা সবসময় হ্যাটসঅপ বলার মতো জায়গা ক্রিয়েট করে। এবার এই ডিসিশনটা কিন্তু এত ইজি ডিসিশন নয়, বিকজ একটা সিনেমার একটা প্ল্যানিং থাকে, একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি থাকে এবং আমরা সবাই জানি যে দেবদা একটা সিনেমার জন্য কতটা পরিশ্রম করে, স্পেশালি তার পোস্ট প্রোডাকশনে, প্রমোশনে।
মানে জিজান লাগিয়ে দেয়, তার একটা স্ট্র্যাটেজি থাকে। এটা তো আমরা দেখে এসেছি। তো সে যখন প্ল্যান করেছিল 14 তারিখ রিলিজ করবে, নিশ্চয়ই তার পিছনে কিছু ভাবনা চিন্তা ছিল। বাট সেই সব থেকে বেরিয়ে এসে দুটো প্রোডাকশন হাউসের এই সিদ্ধান্ত, এবং সেটা আবার কবে পরে আসবে সেটা একটা সময় ভাবা, আরও যে ট্রেলার বা অন্যান্য ইনপুট গান এগুলো কিভাবে তারা প্ল্যান করবে, এগুলো সব কিছুতে একটা প্রসেস থাকে। তো যাই হোক, সেটা দেখার অপেক্ষায় থাকবে। বাট এই ডিসিশনটাকে সাধুবাদ জানাতেই হয়। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।